প্রিয় দর্শক, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ঘুম থেকে উঠে দেখি আমার বুবু আরিয়ানকে পুডিং খাওয়াইতেছে, আর এদিকে সময় চেক করে দেখি 1:24 হয়ে গেছে। তাই তাড়াহুড়া করে চলে আসলাম কলের পারে ফ্রেশ হওয়ার জন্য। মুখও ধুয়ে নিলাম, সাথে স্নানও করে নিলাম। স্নান করে এসে দেখি বুবু আর আরিয়ান খাইতে বসতেছে। কি খাওয়া চলতেছে? ভাত ভাজি। ভাত ভাজির সাথে ডিম আর আরিয়ান আর বুবুর সাথে আমিও চারটে খেয়ে নিলাম। তো আজকে যাইতেছি গরিপুরে। গত পরশুদিন আমি আমার একটি দোতরার ফ্রেম দিয়ে আসছিলাম গরিপুরে রিপেয়ারিং এর জন্য। সকালবেলা কল করলাম, বললো যে কাজ হয়ে গেছে, এসে নিয়ে যেতে বললো। আমরা দুই ভাই যাচ্ছি, আমি আর আমার দাদু, দোতরা আনার জন্য। তার সাথেই আরো একটি জায়গায় যাব। তো কোথায় যাই, সারাদিন কি করি, সবকিছু এই ভিডিওতে থাকছে। সবাই সাথেই থাকেন, লেটস গো। বাড়ি থেকে বেরিয়ে রওনা দিলাম বাজারের দিকে, কারণ আমার দাদু আমার জন্য গরুহাটিতে অপেক্ষা করতেছে। গরুহাটি থেকে দাদুকে পিক আপ করে রওনা দিলাম দুই ভাই গরিপুরের দিকে। রাস্তায় বেরিয়ে দেখি আমার স্কুটিতে পেট্রোল খুবই কম, তাই স্কুটিতে হালকা একটু পেট্রোল ভরে নিলাম। ইতিমধ্যেই আমরা দুই ভাই গরিপুরের সেই কাকুর দোকান পেয়ে গেলাম, যেই দোকানে গত পরশুদিন আমরা দোতারা ঠিক করতে দিয়েছিলাম। কাকু ভালো আছেন? কাকু ওই যে দোতারা দিয়ে গেলাম পরশুদিন, রেডি হয়েছে? কাকুর ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট, কারণ এই ভাইটি দোতারাটিতে একটি বস্তু লাগানো ভুলে গেছিল। কাকু সেই বস্তুটি লাগিয়ে দিতে বলল। সবকিছু রেডি করার পরে আমার শখের দোতারাটি আমার বড় ভাইয়ের হাতে দিল চেক করে নেয়ার জন্য। রোলমোল সব একখানে এলি তখন গান গাই, একটা প্রোগ্রাম করি, গান গাই। মানে আদা না অলরেডি আদা অলরেডি গেছে গা, এটা আবার ছিঁড়ে যাওয়ার চান্স আছে। আমাদের দোতারার একটি তার যখন কাজ করতেছিল তখন বাটালের আঘাতে অর্ধেকটা কেটে গেছে, তাই আমরা বললাম আমাদেরকে নতুন একটি তার এক্সট্রা দিয়ে দেওয়ার জন্য। তাই আমাদের এক্সট্রা একটি তার দিয়ে দিল। দোতারা শেখার জন্য একটি শিক্ষকের সাথে কাকুই আমাকে আলাপ করিয়ে দিল। বলেন কি গান শিখবেন ওটা বলেন। আমাকে দোতারা বাজানো শেখা লাগে, এরকম যদি থাকে আমি শিখতাম। কি শিখবেন? কি স্টাইল মানে আমি স্টাইল করতে আমি বাংলা বাউল গান বলা। ফোনে আলাপ করার পরে শিক্ষকটির ফোন নাম্বার নিয়ে নিলাম। আমার দোতারাটি কেমন হয়েছে সবাই একটি কমেন্ট করে জানাবেন। কাকু আসি, হ্যাঁ ভালো থাকেন। বাকি পেমেন্টটা দিয়ে সেখান থেকে দুই ভাই চলে আসলাম পঙ্কজ ইলেকট্রনিক্সে, কারণ এই পঙ্কজ ইলেকট্রনিক্স থেকে আমি আমার বাসার জন্য কিছুগুলা বস্তু ইএমআইতে নিয়েছিলাম, আর সেই ইএমআইয়ের টাকা পরিশোধ করার জন্য এই পঙ্কজ ইলেকট্রনিক্সে আমাকে আসতে হলো। ইএমআইয়ের টাকা পরিশোধ করার পরে আমরা দুই ভাই গরিপুর থেকে চলে আসলাম আলমগঞ্জ বাজারে। এই দোকান থেকে কয়েকটি বড়শি কিনে নিলাম, কারণ আগামীকালকে আমরা যাব মাছ শিকার করার জন্য। চলে আসলাম আমার প্রাণপ্রিয় দোস্তর দোকানে। খিচুড়ি বিল্লা বানাইছেন दोस्त निंजा ट्रिक देबो स्प्रे ट्रांसफर करा दिस इज टेक्नोलॉजी है हां टेक्नोलॉजी है दोस्तों वो क्या है আমি নিনজা টেকনিক দেখাতে গিয়ে সবার সামনে হাসির পাত্র হয়ে গেলাম। এই যে ও খালি খাওয়ায় ব্যস্ত থাকে, কাম কোনে যায় প্রত্যেকটা বলো দেওয়ার জন্য কি পুরস্কার দিবেন? এই যে নাম লোহিত, ব্লগ দেখার জন্য আমার কাছে পুরস্কার চাইতেছে, অথচ সে কিন্তু আমার একটি বন্ধু। তো আমরা গ্রামের বাড়িতে আসছিলাম, আসার পরে এখন আমরা
রওনা দিছি ফটোশুটের জন্য। আমাদের গ্রামের বাড়ির পিছনে ছোট্ট একটি নদী আছে, ওই নদীর পাড়ে আমরা যাইতেছি ফটোশুটের জন্য। রাস্তা নেই, ভেড়া দিয়ে রেখেছে। হ্যাঁ দোস্ত মাইসে কল দাও রাই আমি আমরা নদীর কান্দায় চেষ্টা করি। হ্যাঁ হইতেছে না দোস্ত, আমরা আইলাম নদীর কান্দায় দেহি এরা পুকুর রে। এ দোস্ত মাইক আমার কাছে আছে সেম সেম। হ্যাঁ ও হাই গাইস দোস্ত, আজকে আমার হেয়ার কালার দেওয়া যাবে না because Narendra Modi is politics, I am not politics. So very poor people, বেকারপুর people, where are you? where are you? আরো আছে, আজকে নতুন একজন আছে, নাম হইলো লোহিত। লোহিত লোহিত একটা হাই দাও। আমরা সবাই যাইতেছি ফটোশুটে আমাদের বাড়ির পেছনে। এই যে দেখেন খুবই সুন্দর একটা প্লেস, ওই সামনে একটি নদী, ছোট্ট নদী আছে, চলেন যাই। এই যে আমার ভাই দাদু, কি কন? গরু আনতে যাইতেছে। দাদু যাইতেছে গরু আনতে, আমরা যাইতেছি ফটোশুট করার জন্য। এই ভিউটা না দোস্ত আসলে দেখার জন্য না, এটা ফিল করার জন্য। মানে যে ফিল করবো সেই বুঝবো যে আসলে কি, আর যারা দেখতেছে খালি ও বরিয়া এইখানি। কিসের প্রীতি এগো তোমার সনে, কিসের প্রীতি প্রীতি গো তোমার সনে, কিসের প্রীতি এখন পান চাইলাম বন্দিলা না, তোমার সনে কিসের প্রীতি। দিনরাম কানায়ে বলে সুজন সুজনে মিলে প্রেম করিলে হয় না দুর্গতি। দিনরাম কানায়ে বলে সুজন সুজনে মিলে প্রেম করিলে হয় না দুর্গতি। এগো মরলে হয় সঙ্গের সাথী, এগো মরলে হয় সঙ্গের সাথী, সাথী গো তোমার সনে কিসের প্রীতি। ফার্স্টেই একটা গাইস মেনশন করেন না যে আমরা কি করতেছি, আর মাইন্ডও করেন না যে দোতরা বাজাইতেছি, মনে করেন ফিল নিতেছি আমরা দোতরা। এই যে গাইস আমাদের বাড়ির পিছনে যে ছোট্ট একটি নদী আছে, এই যে এই নদীর পাড়ে আমরা ফটোশুট করব। ওই যে নৌকা দেখা যাইতেছে, নৌকায় ফটোশুট করব। দেখি কত সুন্দর হয়, আশা করছি খুবই সুন্দর হবে, কারণ এখন ওয়েদারটাও বেশ ভালোই আছে, মন্দ না, ভালো কোয়ালিটি ফুল ফটোশুট হবে। এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পিছনে ছোট্ট একটি নদী, আর এই যে নদীর সাথে এই যে গ্রামটা দেখা যাইতেছে, এই যে আমাদের বাসা। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতেছি, এইটা বাসা। বা আমাদের বাসার পিছনে আমাদের পুকুরি একটা আছে, 1.5 বিঘা পুকুরি। আর এই যে আমাদের বাসার পিছনে এই দাগের সাথেই এই যে ছোট একটি নদীর ঝোড়া। এ বন্ধুরা এই যে দেখেন আমি তিল গাছছিলাম কিন্তু সব মরে গেছে গা, কি করবো, কপালের দোষ। দেখেন এত সুন্দর তিল হয়েছিল নষ্ট হয়ে গেছে গা। মরছে কি জন্য? মরছে এখন এই যে হয়তো পানি উঠছিল, পানিতে মরে। হ্যাঁ আমি কালা না, আমার মুখে কালি মেরে দিছে আল্লাহ। তো ফ্রেন্ডস দেখতে পারতেছেন আমরা ফটো শুটিং এর জন্য আসছি, আর এই যে অন দ্য স্পট আমরা ফটো অলরেডি শুট করা স্টার্ট করছি। আমার দোস্ত জাহাঙ্গীর আমার ফটো ক্যাপচার করতেছে, আর আমি এই যে পোজ দিতেছি আমার নিউ দোতারা নিয়ে। দোস্ত রেডি? হ্যাঁ পোজ চেঞ্জ করেন। পোজ চেঞ্জ করমু, দোতারা তো এবারে ধরে, দোতারা ছাড়াও তো পোজ দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ এ মজা। ভাই থাকেন ভাই থাকেন ভাই থাকেন, ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ ফটো শুটের জন্য আইছিলাম, তো পোজ দিতেছি। দোস্ত জাহাঙ্গীর আমার ফটো শুট করতেছে। আমার দোস্ত থাকে থেকে আইলা যায়, কিন্তু তাহলে ঠিক আছে দোস্ত। ভাইরাল হইবা তুমি? ভাইরাল হইবা? তাহলে এনে কি দেখ পারাই যাও, কও কি দেখ পারাই যাও তাই কও। এই যে ও কারে দোস্ত, ও কারে শরম পাও কে দোস্ত? এই জিম্বুর থেকে কারে বাবু কওছে? এ বাবু কয় আদুরাই কে? কোনাকো কিছু তুমি কও। ওই তুমি আমি ডাইরেক্ট আমি আপলোড করি আমার। ওই যে বাবুরা গেদিরা কান সন্ধ্যা হইছে, যাও পরবার বসো, যাও 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 পরবার বসো। নালি কল তুলমু, যাও পরবার বসো, বাতে যাও পরবার বসো, এখন সন্ধ্যা হইছে, যাও 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 যাও। প্রিয় দর্শক আমাদের ফটোশুট করা অলরেডি শেষ হয়ে গেছে এখন, তো ইতিমধ্যে সন্ধ্যাও হয়ে আসলো, তাই আমরা ব্লগটা এখান থেকে শেষ করব।
দাদু কিছু করবেন? আমি আর কি কমু, ভালো লাগতেছে একদম, কি জানি একদম ন্যাচারাল ন্যাচারাল ফিল হইতেছে। এক প্রকৃতির দৃশ্য সব সময় থাকে। এই যে দেখেন কি সুন্দর, গ্রামের সবথেকে আকর্ষণীয় বিষয় এটা। আকর্ষণীয় বিষয়। এই দেখেন এই যে আমাদের ব্লগিং দেখার জন্য এই যে ছোট ছোট বাচ্চাগুলো আসছে। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, আজানও দিয়ে দিল। তো আমাদের ব্লগটা এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।